This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেবের পর শামিরুল ইসলাম এসআইআর শুনানিতে ডাক পড়ল আরও এক তৃণমূল সাংসদের। সোমবার ডেকে পাঠানো হলো তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামকে। সব নথি আছে, বাংলায় কথা বলায় হয়রানি, বিজেপি কমিশনকে একযোগে তো তৃণমূলের রাজ্যসভার সাংসদের। এটা তো বাংলায় কথা বললে যারা বাংলাভাষী মানুষ আছে তাদের প্রত্যেককে এরকম হয়রানি করা হচ্ছে। যেখানে একজন সাংসদ হিসাবে আমরা তো প্রত্যেকদিনই পার্লামেন্টে আমরা উপস্থিত থাকি দেশের জন্য। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কাজ করি। তাছাড়া আমার 2002 আমার বাবা মায়ের নাম আছে, স্বাধীনতা পূর্বের জমি দলিলও আছে। যেখানে একটা সাংসদ হিসাবে আমাদেরকে যদি এরকম করে তাহলে সাধারণ গরিব মানুষের কি অবস্থা হয় ভাবুন আপনারা। এরা যে বাংলা বিরোধী জমিদার, যেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে, তার নমুনা, তার জবাব বাংলার মানুষ 2026-এ নিশ্চিত দেবে। আমাকে বলে নয়, যে কোনো গ্রামগঞ্জের যে কোনো মানুষকে আজকে হয়রানি করা হচ্ছে, যেটা অন্যান্য স্টেটের ক্ষেত্রে একদমই করা হচ্ছে না। এটা বাংলাভাষী, বাংলার প্রতি বিদ্বেষ, বাংলার প্রতি ঘৃণার ফলে এটা করছে বিজেপি। কাল্লা নিষিদ্ধ পল্লীতে বিশেষভাবে এসআইআর শুনানি। ওই এলাকার 63 জনকে শুনানিতে ডাকা হয়। মহকুমা শাসকের অফিসে হাজিরার কথা থাকলেও পরে কদমতলাতে আসেন ডিএ অফিসের প্রতিনিধি দল। সেখানে বিশেষভাবে শুনানির ব্যবস্থা করা হয়। এখানে 63 জন মতো আছে। বেশিরভাগ এই একই সমস্যা, যে 2002 সালে বা 2000 সালে যাদের ভোটের নামে লিস্ট না পেয়েছে তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। অনেকেরই হয়েছে যে সে হয়তো সেই 2000 সালে এখানে ছিল না, অন্য ফিল্ডে কাজ করছিল, সেই কারণে যাদের নাম নেই তাদেরই হিয়ারিং হয়েছে। কদমতলা মহল্লা মানে এটা একটা রেড লাইন এলাকা। এইখানটায় আপনার প্রায় 60 আর 3-এ 63 জনের এখানটায় হিয়ারিংয়ের ডেট আছে আজকে। কিছু মানুষ আছে যৌন কর্মী সন্তানও তো আছে, তাদেরও এসেছে, এবং কিছু যৌন কর্মী যারা তাদেরও আছে, এবং যারা এখানকার অনেকে স্থায়ী বাসিন্দার, যারা মানে কদমতলার রেড লাইন এলাকাতে একটা সময় ছিল না, যারা দীর্ঘদিন এখানটা তাদেরও এখানটা এখন আছে, এরকম মানুষেরও আছে।